not come back. Kota not come back. Action to action. Action to action. Kera zakar. Tumi nehi, ami nehi. ভাই একটা পানি হবে? জি 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 অবশ্যই। ভাই পানি। ধন্যবাদ ভাই টাকা লাগবে না। ফ্রি খাওয়াচ্ছেন? জি। আমি রাজ্য, ব্র্যাক ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি রতন। রতন দ্য গ্রেট। না ভাই গ্রেট না, কমরেড। কমরেড। থ্যাংক ইউ ভাই। মাথায় কি আঘাত লেগেছে? গুলি? না। কথা বলছিস না কেন? তুমি কিছু বলো। এই রাজ্য। ওর নাম রাজ্য? হ্যাঁ। তুমি কে মা? আমি লাকি, টিভি রিপোর্টার। ওকে নিয়ে ভিতরে যান। আচ্ছা যাচ্ছি, তুমি আসো। না, আরেকদিন। আচ্ছা মা। বাবারা, এই ছেলেটারে আপনারা কেউ দেখেছেন? চিনতে পারেন কেউ? না না, এই ছেলেটাকে বাবারা এই ছেলেটাকে চেনেন? না আমরা দেখি নেই ওনাকে, মনে হয় চেনেন না? কেউ চেনেন না? না 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 আমরা চিনি না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে আপনার? না বাবা, আমার এই ছেলেটার খুঁজে পাচ্ছি না। দেখেন তো বাবা, চেনেন নাকি? এটা দেখেছেন কোথাও? না আঙ্কেল, আমি দেখিনি। আমার সহপাঠীদের জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞেস করেছি, ওরা কেউ চেনে না। ও আঙ্কেল, তাহলে হেল্প করতে পারলাম না। আচ্ছা আঙ্কেল, টেনশন করেন না, পাবেন। আচ্ছা ঠিক আছে। বাবারা, এই যে জি বলুন। দেখেন তো এই ছেলেটারে চিনতে পারেন নাকি? না আঙ্কেল, এনাকে তো ঠিক চিনছে না। এইটা একটু ভালো করে দেখেন না, দেখো তো চেঞ্জ কেন? যদি চিনতে পারেন। না, একে তো কখনো দেখি নাই। কখনো দেখেননি?
ভালো করে দেখেছেন? দেখছি আঙ্কেল, চিনি না। ও আচ্ছা ঠিক। এই যে ভাইজান, আমার এক গ্লাস পানি দিয়ে পারবেন? চিনতে পারেন? দেখেছেন কোনোখানে? আপনি খান, আমি দেখছি। চেনা যাচ্ছে না। আমি দেখছি। ভাই একটা পানি হবে? জি 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 অবশ্যই। ভাই পানি। ধন্যবাদ। ভাই টাকা লাগবে না। ফ্রি খাওয়াচ্ছেন? জি। আমি রাজ্য, ব্র্যাক ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি রতন। আরে এই তো আমার রতন। আরে বাজান, তুই কোনখানে? মারে আমার একটু ধারে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এই আমি একটা কান ধরবো, তুমি আর একটা কান ধরবো, দিব আমি পিঠের উপর একটা কিক, তুমি আর একটা দিও। রতন দ্য গ্রেট। না ভাই, গ্রেট না, কমরেড। কমরেড। থ্যাংক ইউ ভাই। আজকালকার সাওয়াল বল এমন হয়েছে না। আরে বাবা, আমার একটা ফোন না দিতে পারিস, কিন্তু তোর মারাদের একটা ফোন দিবি নাকি? আরে বাবা রে, সাওয়াল বল এমন হয়েছে, নো চিন্তা ডু ফুর্তি। এই আরে কি হইলো? আমার রতন, আমার রতন, আমি বুঝতেছি না, আমার মুখে কও। মানে গুলি কোন জায়গায় লেগেছিল? ও কি অপরাধ করেছিল? দোষ কি ছিল? ওই যে ভিডিওতে দেখলেন, পানি বিলি করছিল। মানুষের পানি খাওয়ানো, এটা কোন ধারে অপরাধ রে মা? এটা কোন ধারে অপরাধ মা?
হ্যালো হ্যালো এই নাম্বার থেকে এই ফোনে 100টা কল আসছে স্যার, কিন্তু দলে কথা বলো না। হ্যালো হ্যালো হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। কি হলো, কথা বলছেন না কেন? ঠিক আছে, কথা বলতে হবে না। আইডি থেকে ঠিকানা বের করে আমরাই আসছি। বাবা হ্যাঁ বাবা এই 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 নাম্বারে একটু ফোন করো তো, দেখো তো কে ফোন করছে, জিজ্ঞেস করো। কেন? যার ফোন সে তো ধরছেই না, ধরছে অন্যান্য লোক। ও, তো এই সেটা কে? রতন। তোমার সাথে পড়ে? ও ভার্সিটিতে পড়ে। ও, বাবা আমার না খুব টেনশন হচ্ছে। মাত্র যে ফোন ধরলো সে বলছে আমার আইডি নাম্বার বের করে আমার নাকি বাসায় আসছে। তাহলে তো পুলিশ। না না, কথা বলার দরকার নেই। বাবা তার মানে কি ওরা ওকে ধরে রেখেছে? ওদের কি কাস্টডিতে আছে ও? না না, কাস্টডিতে থাকলে তো ওকে দিয়ে ফোন ধরাতো, আর কাস্টডিতে থাকলে হয়তো কথা বলার অবস্থায় নেই। বাবা বাবা ওর যদি কিছু হয় তাহলে কিন্তু বাঁচবো না বাবা। ফোনটা দাও, কথা বলি। বাবা তার মানে কি ওরা অনেক মেরেছে ওকে, মারতে মারতে? আহা, দাও না আমাকে, দাও। রাজ্য পানি খাও। না, এটা তোমার রক্ত না। তাহলে লাল কেন? রাজ্য, রাজ্য, আসো, মেহমান এসছে। একটু নেন আপনারা। তুমি নাও মা। রাজ্য, রাজ্য, আসছি। আমার বাবা এসেছে, বুঝলে? এখানে? আমাদের বাসায়? হ্যাঁ। কেন? আমার শেষ কথা। মানে? আমি মরে যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছি কি? আর আর জিজ্ঞেস করবে আমার লাশ কোথায়। তুমি চলো আমার সাথে, যেভাবে কথা বলছো ওনাকে বলো। তুমি ছাড়া তো আমাকে কেউ দেখতে পারবে না, শুনতেও পারবে না। আমি মারা যাওয়ার সময় তুমি আমার খুব কাছে ছিলে, তো তাই তোমাকে আঁকড়ে ধরেছি। রাজা আসো, মেহমান এসছেন। যাও, বললাম না আমার বাবা এসেছে। আমার বাবার ডাক নাম হলো খোকা, আর আমার মার নাম হলো শিল। কাপড়ও তো বদলাওনি, এত দেরি করলে যে? আমাকে চিনেছো? হ্যাঁ। উনি রতনের বাবা। রতন মানে রতন তোমাকে পানির বোতল দিল? উনি চিনতে পারতেছেন না। তোমার ভিডিওটা দেখাও। ওই যে আমি তো দেখলাম, ওই যে আপনার হাতে পানির বোতলটা দিল। জি। ও কি ঢেলাঢেলি করতেছিল না মারপিট করতেছিল? না। গাড়িতে আগুন দিয়েছিল? না। তাও গুলি করলো? হ্যাঁ।
মানুষের পানি খাওয়ানো কি অপরাধ? কোথায় গুলি খেয়েছিল? বুকে। কোন জায়গায়? এইখানে। শেষ কথা কিছু বলেছিল? তোমার কিছু বলে যায়নি? না। ওর ঠোঁটের কাছে কি তোমার চোখটা নিয়ে গেছিলে? না জানি ছেলেটা কোন কলেমা পড়তে পড়তে চলে গেল। কলেমা তৈও না কলেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আসাদ বলল আল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওর লাশটা খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের যতগুলো হাসপাতাল ছিল সবখানে খোঁজা হয়েছে। পাওয়া যায়নি। লাশটা কোথায় আছে জানো? চার্লি 1 কল করলে বলবে যে আমি অপারেশনে আছি, ঠিক আছে? জলদি ভেতরে যাও। না, মৃত্তিকা, আমি যাব না। কে? পুলিশ। কি চাই? ফারিয়া ইসলাম মৃত্তিকার সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার দরজাটা খুলুন স্যার। আরে না না না, ভয়ের কিছু নেই, খুলুন প্লিজ। খোলো বাবা। গুড ইভিনিং। বসেন, এখানে বসেন। আপনি বসুন প্লিজ। বস। পা মচকে গেছে মিছিলে গিয়ে? তার মানে হচ্ছে আপনি রতনের সঙ্গে মিছিলে যাননি, তাই তো? সত্য কথা বল মা। হ্যাঁ গিয়েছিলাম, পা মুচকে গেল। আর রতন মিছিল নিয়ে সামনে এগিয়ে গেল, তাই না? আমরা মিছিলে যাইনি। কেন গিয়েছিলেন? পানি খাওয়াতে। বাহ, চমৎকার। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তালি দেই, তালি। কাম টু দ্য পয়েন্ট। আর রতন সেখানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে এই মর্মে মৃত্তিকা ম্যাডাম কি জবানবন্দি দেবে? অসম্ভব, ও মরতে পারে না। ও কিছু পানি খাওয়াতে, ওকে কেন মারবে? ও আছে আপনাদের কাস্টডিতে, আর ওর ফোন আপনাদের কাছে কেন? আচ্ছা, ও যদি মরে গিয়ে থাকে
তাহলে আমাকে লাশ দেখান, চলুন আমি যাবো আপনাদের সাথে। ওয়েট ওয়েট ওয়েট, লাশটা ইতিমধ্যেই বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়ে গেছে। তবে তবে তার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সিং ইউর ওন আইস। দিন, ফোনটা দিন। ডোন্ট টাচ হার। বাবা, পা ধরলে খুশি হবেন? মচকানো পাটা ধরে একটু মচকে দিই। শাট আপ। মেয়ের সঙ্গে একসঙ্গে আয়না ঘরে যেতে চান নাকি? যদি যেতে চান তাহলে তো আর জবানবন্দি দেওয়ার দরকার নেই, আর যদি না যেতে চান তাহলে দরকার আছে। চয়েস ইজ ইউরস, মর্জি আপ দোনো কি। বাবা, ও মরতে পারে না বাবা, আমার মতন মরেনি বাবা। বাবা এটা এআই বাবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ক্রিয়েট করা বাবা, আমার মতন মরেনি বাবা। সুজন, জি স্যার। আরে জিনিসটা তো জটিল রে। স্যার তুললেনি স্যার? আরে কোন মামলায় তুলে আনবি সেটাকে চিন্তা কর। জি স্যার। ওঠো, গাড়িতে ওঠো। আপনি আস্তে আস্তে আসুন, আমি রিক্সা দেখি। আচ্ছা। রাজ্য, কি? বাবা তোমার বারান্দায় তাকাচ্ছে। তাকালে কি? তোমাকে তো আর দেখতে পাচ্ছে না। বাবা টের পাচ্ছে। কি টের পাচ্ছে? আমার আত্মা। আমার অনেক কষ্ট হচ্ছে, বাবা সেটা বুঝতে পেরেছে, তাই বাবা চলে গেল। ও, এর জন্যই বলে বাবা আমার প্রাণ। এই কথাটার মানে কি? সন্তান যে অবস্থায় থাকুক, বাবা মা সেটা ফিল করে। ও, শোন, যখন মরি আমি, মানে আমার আত্মা, পৃথিবী ছেড়ে যেতে চাইনি। তাই নাকি? তুই পাশে ছিলি, তাই আমার আত্মা তোকে আঁকড়ে ধরেছে। ভূতে ধরা মানুষ দেখেছিস? না। দেখলে বুঝতি আমি ঠিক সেই ভূতের মতো তোর ঘাড়ের উপরে উঠে বসেছি। ও, আগে আমি যেতে চাইনি, কিন্তু এখন আমি যেতে চাই। কিন্তু আমার বাবা আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। সে তার সন্তানের দাবি নিয়ে বসে আছে। কিন্তু আজকে বাবাকে দেখে মনে হলো কি জানিস, বাবা মনে হয় বুঝতে পেরেছে আমার আত্মা অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু ওই দিক দিয়ে তো আরেকজন দাবি ধরে বসে আছে, তাই আমি যেতে পারছি না। কে? ওর নাম মৃত্তিকা।
চারুকলায় পড়ে। তোমার প্রেমিকা? হ্যাঁ। ওকে গিয়ে বলতে হবে তোমার দাবি ছেড়ে দিতে? হ্যাঁ, তুই গিয়ে বল আমি সত্যি সত্যি মারা গেছি, ও যেন এটা বিশ্বাস করে। ওর ঠিকানা দাও। আমিও তোর সাথে যাব। ও কি তোমাকে দেখতে পাবে? হ্যাঁ, পাবে। কিভাবে? তোর ভিতর দিয়ে। বুঝতে পারলাম না। তোকে স্পর্শ করলেই আমাকে ছুঁতে পারবে। আমাকে ক্ষমা করো। কেন? আরে বুঝতে পারছো না কি সমস্যা? না। তোমার গার্লফ্রেন্ড আমার হাত ধরবে, বুক ছুঁয়ে দাঁড়াবে, মুখের সামনে মুখ। হ্যাঁ, তাতে কি হলো? হলো না? না। আরে ভাই, আমি তো রক্তে মাংসে মানুষ, আমি তো তোমার মতো আত্মা না। তুই কষ্ট পাবি? পাবো না। আমি বড় জোর তার বাবাকে গিয়ে বলতে পারি তার মেয়ে যেন তোমাকে গুড বাই বলো। হ্যাঁ বলবি, আমার উপর যেন দাবি না রাখে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি সুরের বাঁধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। We'll go over. Roger, over and out. স্টেটমেন্ট। মানে বন্ধুত্ব চান না? পড়ে দেখেন ঠিক আছে কিনা। আমাদের যারা শত্রু হয় তাদের কিন্তু বিপদের শেষ নেই, আর যারা বন্ধু হয় মরেও রক্ষা নেই। মানে আপনাদের সাথে শত্রুতা বিপজ্জনক, কিন্তু বন্ধুত্ব মারাত্মক। আমি কি হাসবো? আপনার মর্জি। দেখি আপনার কন্যা কি অর্শডিম্ব প্রসব করিয়াছেন। আমি তাহলে আসি। দাঁড়ান। কিচ্ছু হয় একখানে অর্শডিম্ব হয়েছে। কইছিলাম কি আর লিখছি কি? কইছিলাম সে একজন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন, সেটা লিখতে। আপনাদের গুলিতেও যে নিহত হয়েছে তাও তো লেখেন। শাট আপ! হা কর। মানে? এই শালা বাংলা বুঝোস না? কইতাছি যে হা কর। হা কর। হা কর, হা কর। হা কর। হা কর। হা কর। হা কর। স্যার, আপনার লাইভ দেখা যাচ্ছে। বন্ধু মানুষ, মজা করতেছিলাম একটু আর কি। কি বন্ধু, মজা করছিলাম না? আপনি কিছু বলবেন? আসুন, একটু
আপনাদেরকে একটু লাঞ্চ করাই, আমার সঙ্গে দুটো ডাল ভাত খাবে? আপনার কি ভাতের হোটেল লেগে? না না, ভাতের হোটেল হবে কেন? আমি খুবই অতিথিপরায়ণ। আপনার মেহমানদারির দরকার নেই। তাহলে বলুন, এই অধম আপনার জন্য কি করতে পারে? আমার ছেলের লাশ। লাশ? কে বাবা? মৃত্তিকা, হ্যাঁ, আমি রাজ্য। চিনতে পারলাম না। আমি রাজ্যের মা, ভয় নেই। আসুন। কি ব্যাপার? বাসায় একা? বাবা বাইরে। ও ও একা আসলে দরজা খুলতে না? না। দেখলি তো, আমাকে আনাতে তোর কি লাভ হলো না ক্ষতি? কেন ও আমাকে সাথে করে আনতেই চাচ্ছিল না। আচ্ছা, আমি এর মধ্যে কিভাবে ওকে একা ছাড়ি? কপালে দেখেছো? মা থামো। কি বলবি বল তাড়াতাড়ি। আমি কি একটু আপনার সাথে একা কথা বলতে পারি? কেন? ও বোধহয় আমার সামনে বলতে চাচ্ছে না। তুমি ওকে নিয়ে তাহলে একটু ওদিকে কথা বলো। আমি তো আছি, ভয় নেই। বল কি বলবি, তাড়াতাড়ি বল। একটু পরে তো আবার কারফিউ শুরু হয়ে যাবে। কি হলো? আসুন। চলো। যা তাড়াতাড়ি। ও, এটা দেখেই তোমার কথা মনে পড়ে, তাই যেতে পারছো না? আপনি কার সঙ্গে কথা বলছেন? ও কিছু না। আপনাকে নিশ্চয়ই রতন কিছু বলে পাঠিয়েছে, তাই না? রতন কোথায় লুকিয়ে আছে? ও আমার ভেতরে। ননসেন্স। আপনি আমাকে স্পর্শ করলে ওকে পাবেন। কেন? ওর আত্মা বলেন, ভূত বলেন, আমার উপর ভর করেছে। ওই যে তখন জিজ্ঞেস করলেন না কার সাথে কথা বলছি, ওর সাথে। আপনি সব কি বলছেন? ও মারা গেছে। ডোন্ট টেল আ লাই। ইনফরমেশন না? বল, আমার রতন কোথায় বল? এখানে। রতন? রাজ্যকে ছেড়ো না। কেন? ওকে ধরে রাখ, তা না হলে আমাকে দেখতে পাবে না। আমি তো দরজা বন্ধ করে রেখে এসেছি, তারপরে তুমি এই ঘরের ভিতরে ঢুকলে কিভাবে? রাজ্য যা বলছে সব সত্যি। তুমি এই যে এখানে গুলি খেয়েছি। তারপর ওর সাথে যোগাযোগ। আর আমার দাবি তুমি ছেড়ে দাও। ওইভাবে মনে মনে দাঁড় করিয়ে আমার ছবি এঁকো না।
রতন, কাঁদছে কেন? কি বললি? একজনের মৃত্যুর সংবাদ দিলাম। কার? রতন। রতন কে? ওই যে যার বাবা খুঁজছে সে? হ্যাঁ, ওই যে ওর ছবি। ও তোমার কে? আগুন। আমার বুকের ভিতরে আগুন। রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে। রাজ্য, যা বুক ফুলিয়ে দাঁড়া। ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, পুরুষ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। তোমাকে একটু ধরি। কেন? ওকে দেখবো। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তোমারে পেয়েছি অজানা সাধনে।